বিরিয়ানি লাভার মন শুধু বিরিয়ানি খেতে চায় হোক না তেল চর্বি তাতে কি আসা যায় জমে যায় যদি হয় সাথে করে আমি চোখ মেললেই শুধু দেখি বিরিয়ানি চোখেতে ভাসে বিরিয়ানি চোখেতে ভাসে বিরিয়ানি চোখেতে ভাসে বিরিয়ানি খাইতে মন চায় শুধু বিরিয়ানি তো বিরিয়ানি অন্যরকম ভালোবাসা বিরিয়ানি মানে আমার কাছে নেশা চাই না তো কিছু আমি বিরিয়ানি হলে আর ইয়েস ব্রাদার আই এম বিরিয়ানি লাভার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ইটস মি ইকরা খান। প্রথম ইন্ট্রোতে বুঝিয়ে গিয়েছেন আমি অনেক সুন্দর করে বিরিয়ানি রান্না করছি আরও অনেক কম সময়ের মধ্যে, আর এত সুন্দর করে জুস বানাচ্ছি উইথ মাই ফেভারিট জার। সো আমার বাসায় একটা কন্টেন্ট ক্রিয়েটার, আমার বড় আপু উনি মাস্টার্সের, সো আমাদের ইউনিভার্সিটির একটা কিউট আপু উনিও ভিডিও মেক করেন। তো আমি বলেছি যে আপু একদিন আমাদের বাসায় এসো, আমরা একটা সুন্দর ব্লগ করবো নে, তারপর একসাথে একটা রেস্টুরেন্টে যাব। রেস্টুরেন্টে যাওয়ার মূলত কারণ হচ্ছে সামনে একটা প্রোগ্রাম আসতেছে, তো সেই উপলক্ষে, তো সেটা পরেই দেখতে পাবেন। সো আপু আমার বাসায় আসছেন, আমি আপুকে বললাম যে আপু এটা তুমি খাও, এখন তো অনেক রোদের মানে অনেক রোদ ছিল, মানে টেম্পারেচার অনেক হাই, তো এই সময় তো ডিহাইড্রেশনের প্রবলেমটা একটু বেশিই হয়। তা আমি আপুকে দেখাচ্ছিলাম যে আপু কীভাবে খুব ইজিলি মানে বিরিয়ানি করতে পারবে। আসলে টু বি অনেস্ট, আই সোয়ার দ্যাট যে আমি খুবই দ্রুত করেছিলাম। আর আমার বিরিয়ানির মেন মজা হওয়ার কারণ হচ্ছে আমি একদম খাঁটি ঘি ব্যবহার করি, কিশমিশ ব্যবহার করি, বেরেস্তা ব্যবহার করি, আর 850 টাকা দামের দুধ একটা, মানে 850টা বলার কারণ হচ্ছে কি আমি এই দুধটা সহজে ব্যবহারও করি না, নিজে খেতেও চাই না, তো বিরিয়ানির ক্ষেত্রে আমি দিই। আর এখন যে বিরিয়ানি করতে করতে এতটা পারফেক্ট হয় আমার, মানে আমি আমি নিজেই মাঝে মধ্যে থ হয়ে যাই যেটা আমি করেছি। তো সো দেখেন বিরিয়ানিটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে পুরা ঝরঝরে হয়েছে। নিচে একটা তাওয়া দিয়ে নিয়েছি, আমার মনে হয় না আমার বাসায় আমার মতো বিরিয়ানি আর অন্য কেউ রান্না করতে পারে। সো আমি আপুকে বলছিলাম আপু তুমি একটু হ্যাং করে ধরে রাখো, আমি একটু চালটা দেই। আমি কিন্তু রান্না করছি মাত্র 35 মিনিটে টোটাল বিরিয়ানি করেছি। এখন একা হাতে পেঁয়াজ টেয়াজ নিজে করে রান্না করতে হয়, তো সেজন্য নয়তো অনেক আগেই হতো। এত দারুণ ফ্রেগরেন্স আসতেছিল, কি বলবো আমি আপনাদেরকে, এত দারুণ, খুবই মজা হয়েছে, ট্রাস্ট মি। এরপর আপুকে বললাম যে আপু তুমি ঘুরে ঘুরে দেখা আসছো যখন কী করবা। তা আপু বলছিল যে ইকরা তোমার বাসাটা আসলেই অনেক সুন্দর, অনেক সুইট। আমার এই ফ্ল্যাটটা কিন্তু মনে হয় সব মিলিয়ে মনে হয় 1300 স্কোয়ার, এটা বাহির, কিন্তু ভিতরে ইউজেবল হচ্ছে 1100। তো 1100 স্কোয়ারের ফ্ল্যাটটা আমি অনেক সুন্দর করে ডেকোরেশন করেছি। আর টু বি অনেস্ট আমার আবার একটু রুচিটা অনেক অন্যরকম, আমি অনেক সুন্দর করে সব কিছু করতে পারি। এরপরে হচ্ছে আমরা একটা প্রথমে গিয়েছিলাম আমাদের এখানে আলমসে, ওইটা ভালো লাগেনি। পরবর্তীতে গিয়েছিলাম আমি অরবিট রেস্টুরেন্টে। তো অরবিটে কথা বলে দেখলাম ওদের রেস্ট্রিকশনটা একটু 2 লেভেলের, ধরেন রাতে 9টা বাজে সানবক্স ইউজ করতে পারবে না, হোয়াট এভার ব্লা ব্লা অনেক কিছু বলেছিল, আমার ভালো লাগেনি। তারপরে আমি ভেবেছি যে আমি আলমসেই করব, এই আর কি। আর সবচেয়ে আরেকটা কথা বলি, আমি বিরিয়ানি করার পরও মাশাআল্লাহ এত বরকত হয়েছে যে আমি বাসায় খাওয়াতে তো পারছি, তারপর 3বার আবার 3 জনকে পার্সেলও করে দিয়েছি, মানে 3বার। আর ডিম